কালিদা কে রে? অনু, কি ব্যাপার রে, এত ভোরে এসে হাজির হয়েছিস? কালিদা, কালিদা, ও কালিদা, দরজা খোলো না। ওরে বাবা, এই যে ভীষণ বেলা হয়ে গেছে। 6টা বেজে গিয়েছে। তা ভাই কাঁটাটা ঘুরিয়ে 5টা করে দে না। তাহলে তোর বেলা পিছিয়ে যাবে না। চলো চলো, শিগগির তৈরি হয়ে নেবে, চলো। না, তোমার দেরি করা অভ্যেস কিছুতেই গেল না। জানিস শোনো, কাল রাত্রি 3টে পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করেছি। ভারী বাহাদুরি করেছে। কে তোমার পড়তে বলে? আচ্ছা, ও তো পড়ো কি করে? কি মধু পাও? ওই ঠিক বুঝতে পারি না রে। ও সত্যি, তোমার রাত এখনো পোয়ায়নি? ও আবার কি করছিস? ও তুই বুঝতে পারবি না, রাত। আমি তৈরি হয়ে আসছি, তুই ততক্ষণ বস। কিরে, তুই কি হোমওয়ার্ক পড়ে ফেললি নাকি? কেন ঠাট্টা করছিস? জানো তো লেখাপড়া ধার দিয়েও আমি যাইনি। ছবি দেখছিলাম। ছবি দেখছিলি? হ্যাঁ, তা বুঝতে পেরেছি, কিন্তু ওই বুধুয়াকে ডেকে এতক্ষণ একটু চায়ের ব্যবস্থা করলেও তো পারতিস। দেরি হয়ে যাবে, চা স্টেশনের স্টলে খেয়ে নেবো। তুমি চল। আচ্ছা তাই চল। ওরে বুধুয়া, আমরা বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিস। না চল। এসো। হ্যাঁ হ্যাঁ, ওটা শুনছেন? এটা শুনছেন? নমস্কার। কে আমাদের বলছেন? আমরা ছাড়া এখানে আর কেউ আছেন নাকি? আগে যিনি সর্বত্র বিরাজমান, তিনিও এখানে আছেন বলছি। তবে আমি আপনাদেরই বলছিলাম। বলুন। দেখুন, আমি জমিদার বাবুর বাড়ি, আই মিন মানে আপনাদের কাছেই যাচ্ছেন। কোথেকে আসছেন? আগে কলকাতা থেকে। তো এখানে জ্যোতিষবিদ্যা না ভগ্নিদায়? পিতৃমাতৃদায় হলে অন্তত গলায় তো একটা কাঁথা থাকতো। টু দি পয়েন্ট, আপনার কথা ঠিক মিলে যাচ্ছে স্যার। তবে ভগ্নিদায়টা আমার নয়, ভগ্নিদায়টা অপরের। আপনার নামই তো কালীনাথ বাবু, আর উনি অনন্ত বাবু। আপনি ছিলেন কি করে? বুঝছিস না অনন্ত, উনি হচ্ছেন অন্তর্যামী ঘটক ঠাকুর। স্টেশনে নেবি আমাদের বিবরণ সংগ্রহ করেছেন। কি বলেন? আমার নাম হচ্ছে সিদ্ধেশ্বর ঘটক। টু দি পয়েন্ট, আপনার কথা ঠিক সব মিলে যাচ্ছে স্যার। তাহলে অনন্ত, তোমার বিয়ে অনিবার্য। যেখানে স্বয়ং সিদ্ধেশ্বর ঘটক ঘটকালি করেছেন, সেখানে বিঘ্নরাজের বাপেরও 7 দিন এই বিয়ে ঠাকাবে। আপনারও স্যার, মানে দুজনকারই সম্বন্ধে। বেঁচে থাকুন ঘটক ঠাকুর, বেঁচে থাকুন। তবে কালিদার আবার লেখাপড়া জানা মেয়ে চাই। ও মুখ্য হলে চলবে না, বেশ ইংরেজিতে কথাবার্তা বলবে, যাকে মডার্ন মেয়ে বলে আর কি। টু দি পয়েন্ট মিলিয়ে নেবেন স্যার, টু দি পয়েন্ট মিলিয়ে নেবেন। চমৎকার মেয়ে, দেখে নেবেন, বাজিয়ে নেবেন, একবারে টুং করে বেজে উঠবে। ইয়ার একেলে ঢ্যাপঢ্যাপি টাকা নয় যে ঢ্যাপঢ্যাপ করে বাজবে, একবার সেকেলে রানী মার্কা টাকা, আসল চাঁদি, একেবারে টুং করে বেজে উঠবে স্যার। আর জান তাহলে দেরি করবেন না, কথার সঙ্গে গিয়ে দেখা করুন। ওই এক জায়গাতে দুজনেরই উৎসুক হবে। সব জানি স্যার, সব জানি। আপনার গার্জিয়ান হচ্ছে মামা, হ্যাঁ,
আপনি বিয়েতে অনার্স, এমএতে ফার্স্ট। আর অনন্তবাবু দুটো বাঘ শিকার করেছেন, মস্ত বড় শিকারী, ফুটবল খেলতে পারেন, হকি খেলতে পারেন, এখন মস্ত বড় স্পোর্টসম্যান, সব জানি স্যার, 2D পয়েন্ট সব জানি। তাহলে স্যার আর দেরি করবো না, জমিদার বাবুর মতটা করাতে পারলি একবার আপনাদের উৎসব করে দেবো। চল চল। আহা, ছেলেদের মতামতটাও তো একবার জানা দরকার। অনন্তর কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের উচ্চশিক্ষিত আধুনিক ছেলে কালীনাথ। সব জেনেছি স্যার, সব জেনেছি। আপনার মত হলে ও ছেলি বলুন আর ভাগ্নি বলুন, ও সকলেই ডিটো দিয়ে যাবে স্যার। আহা, আপনার মতো পিতা আর অনন্তবাবুর মতো ছেলে, এ দুইয়ের মাঝে স্বয়ং কলকি ঠাকুর এলেও তফাৎ করতে পারবে না স্যার। আর কালীনাথ বাবু, তাকে দেখে এলাম, 2D পয়েন্ট কি বলবো স্যার, একবার মামা অন্ত প্রাণ। তাহলে পাত্রী দেখতে যাওয়ার ব্যবস্থা পাকা রইল, তুমি সময় মতো 2 জায়গায় জানিয়ে দেবে। সব জানিয়ে দেবো স্যার, 2D পয়েন্ট সব জানিয়ে দেবো। ছেলেদের মতামতের কথাই যখন তুললে, তাহলে আমি বলি কি, ওরা নিজেরাই যে যার জন্য কোণে দেখে আসুক না। ভুলে যাচ্ছ রানী বউ, যে জমিদার বাড়ি অত্যন্ত সাবেকি। আর তুমি যে ওই কথাগুলো বললে, ওসব চাল চলনগুলো একেবারে সাহেবি। বিয়ের আগে ভাবি স্ত্রীর মুখ এ বংশের কোনো ছেলে কোনোদিন দেখেনি। বেশ তো, এখনো না হয় ভাবি স্ত্রীর মুখ কেউ দেখবে না। আমার অনন্ত আর কালীনাথ তো সম্পর্কে শুধু ভাই নয়, এমন সদ্ভাব আর বন্ধুত্ব খুব কমই দেখা যায়। অনন্ত যদি কালীনাথের জন্য আর কালীনাথ যদি অনন্তের জন্য কোণে দেখে আসে, তাহলে তোমার সাবেকিয়ানাও বজায় থাকবে, আর আজকালকার আধুনিক ছেলেদের মতামতটা উপেক্ষা করা হবে না। কি বলো? তুমি যে প্রস্তাবটা করলে সেটা নেহাত মন্দ নয়, তবে মন্দ কি স্যার, একবার 2D পয়েন্ট মিলে যাবে। তাহলে আমি এই কথাটা দুপক্ষকেই জানিয়ে দিই। হ্যাঁ, তাই করুন। ও পক্ষ নয় হলো, কিন্তু এ পক্ষ। আবার কার কথা বলছো? অবশ্যই আমি কালীনাথের কথা মোটেই ধরি না। সে বিদ্বান ছেলে, সে যেখানে যাবে সেইখানেই আমি নিশ্চিন্ত। কিন্তু তোমার ছেলে অনন্ত, সে তো বন্দুক আর ব্যাদবৃত্তি নিয়ে ব্যস্ত। আরে অনু, এই ঝাঁকটায় মার মার মার, এক গুলিতে 5-7টা পাখি যদি না পড়েছে তো কি বলিস? কিন্তু কালিদা, আর দূর তোর কিন্তু কালিদা, কোথায় আজকে পাখির মাংসকে বিয়ের ব্যাপারটা শুভ উদ্বোধন হবে, তা না খালি কিন্তু কিন্তু দেখ। কি হলো, হাসছিস যে? ওই যে বুলেট। বুলেট তো আগে বলতে হয়। তুমি তো জানো যে আমার কাছে ছড়ার কাটিস থাকে না। আর বন্দুকটা নিয়ে কি হবে? এখন বাড়ি ফেরা যাক, আজকের দিনটা তো বরবাদ হয়ে গেল। চলো চলো, গুরুজন হুকুম করছো, চলো। আয় নে। চলো। অল পাক্কা স্যার, অল পাক্কা। 2D পয়েন্ট সব মিলে গেছে স্যার। এখন ব্যাপার হচ্ছে আপনার কোণে ইনি দেখে আসবেন আর এনার কোণে আপনি দেখে আসবেন। সব ঠিক আছে স্যার, তাই চলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে অনু, কোনে দেখতে যাবো আমরা, ব্যাপারটা কিরকম হলো? স্যার ব্যাপার সব ঠিক আছে। আরে দাঁড়ান না মশাই, ব্যাপারটা খুলে একটু বলুন। স্যার দাঁড়াবো কি, সিগন্যাল ডাউন হলে কি আর দাঁড়ানো যায়? বাকি বেঁধে উঠলো বলে। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। বাপি, ইয়েস ম্যাম। আমার বইগুলো আজও এলো না। হ্যাঁ, বইগুলো এনেছে, কিন্তু আমি ভুলে গাড়িতে ফেলে এসেছি। ইবসেন আর লরেন্সের বই দুখানা পাওয়া গেছে। হ্যাঁ, দুখানাই এনেছি। কোয়াট, জ্যাকি কোয়াট। তার সঙ্গে আরো দুখানা বই তোমার জন্য এনেছি। একখানা হচ্ছে পাঁচপ্রণালী আর একখানা হচ্ছে গৃহস্থান। বারে, তুমি বুঝি মনে করো আমি রান্না জানি না, গৃহস্থলীর কাজ করতে পারি না? কোয়াট, জ্যাকি। না, দ্যাটস নট ইট মম, দ্যাটস নট ইট। পড়ে দেখো, তোমাকে তো 2-4 দিনের ভেতরই তারা দেখতে আসবেন। যদি তাদের মধ্যে কেউ একটা বেয়ারা প্রশ্ন করে বসেন, তখন তুমি ঠকে যাবে। হোয়াট? আমার পরীক্ষা নেবে নাকি?
আমি তাহলে কোনো উত্তরই দেবো না। দ্যাট উড বি রাইট মাম, দ্যাট উড বি রাইট। বরঞ্চ তুমি তাদের পাল্টা প্রশ্ন করতে পারো। আই দেখো, বেড়াগুলো গেল কোথায়? একে নিয়ে যেত, শুধু ঘটক এসে যেত, আমার জায়গা দিয়ে নিয়ে এখনই তো হোয়াট চেঁচিয়ে মাথা খারাপ করে দেবে এখনই। সেটা ওর দোষ নয় বাপি, জ্যাকি আমার আনকালচার্ড লোক মোটেও দেখতে পারে না, অথচ তোমার এই ঘটকটা আনকালচার পার্সনিফায়ার। আচ্ছা আমি ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চল রে জ্যাকি চল। Let us move out. কই হে সিদ্ধেশ্বর, এসো এসো, জব থেকে বেরো, এসো। কি হে, এখনো লুকিয়ে কেন হে? এসো এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ডেঞ্জারাসটার জন্য। না না, ডেঞ্জারাসটা চলে গেছে, ওই দেখ। হ্যাঁ, চলো ভেতরে চলো, এসো, ভয় নেই। তারপর কি খবর বলো? দাঁড়ান স্যার, একটু দম নিতে দিন। ওরে বাবা, এখনো বুকের ভেতর ধরাস ধরাস প্যালপিটেশন। বলি হারি স্যার, আপনার শখ কে? বাড়ির মধ্যে বাঘ পুষে রেখেছেন? এখানে তো আর বাঘ নেই, বসো বসো। বাবা, আবার কি করে এনে বল? ও একেবারে সব পয়েন্টে পয়েন্টে মিল আছে স্যার। বাড়ি ঘর তো সব ভালো? অবশ্যই, তবে টু দি পয়েন্ট আপনাদের মতন অতটা নয়। আরে সে তো আমিও চাই না, আমার মেয়েও চায় না। আমি চাই মধ্যবিত্ত ঘর, ছেলেটি ভালো, ওয়েল এডুকেটেড, কালচার, তারপরে নিজের চেষ্টায় বড় হবে, বাড়ি ঘর তোর সঙ্গে সঙ্গে বড় হবে। হ্যাঁ, তাহলে টু দি পয়েন্টে মিলে যাবে স্যার। দেখবেন ফ্যাকশনে ফ্যাকশনে, মানে ভগ্নাংশে ভগ্নাংশে একবার মিলিয়ে নেবেন, বুঝছেন? বিরাট জমিদার বাড়ির ভাগ্নে সেই, আর ওই বাড়িতেই মানুষ। টু দি পয়েন্ট কথাবার্তা কি স্যার, যেন ঝাঁকে তলোয়ার ঘুরছে। আর লেখাপড়া, বিয়েতে অনার্স, এমএতে ফার্স্ট। হ্যাঁ স্যার, ওই আগামী বুধবার দিন তারা কোণে দেখতে আসছে। বুধবার? আগে আবার কে কে আসছে? আসছেন মানে পাত্রের সমবয়স্ক এক মামাতো ভাই আসছেন, মানে ভাইও বটে বন্ধুও বটে, মানে টু দি পয়েন্টে যাকে বলে একেবারে হরিহর আত্মা, বুঝেছেন? মতে পছন্দে রুচিতে একেবারে পয়েন্টে পয়েন্টে মিল। কিন্তু ছেলের আসার কথা বলে দিয়েছিলাম, যে ছেলে মেয়ে দুজনে দুজনকে দেখবে। ওই টু দি পয়েন্ট, ওই একটা পয়েন্ট স্যার কিছুতেই মিলতে পারলাম না। মানে কালীনাথ বাবুর, মানে আমাদের পাত্রের গার্জেন হচ্ছে ওর মামা, বুঝেছেন? প্রকাণ্ড জমিদার আর ভয়ানক রাজবাড়ির লোক, মানে কিছুতেই রাজি হলেন না। ভেরি হেভি জেন্টলম্যান স্যার, নড়ানো গেল না। আমার গাড়ি এসে গেছে, আমার বেরোতে হবে এখনই। তুমি কিন্তু খাওয়া দাওয়া সেরে যেও। না না, খাওয়া খাওয়া কি হবে স্যার? খাওয়া ওই বিয়ের দিন পুষিয়ে নেবো। এখন আমাকে এখন আবার ট্রেন ধরতে হবে। ট্রেন? হ্যাঁ, মানে এখন ট্রেন না ধরলে তো আর হরদাস বাবুর ওখানে গিয়ে পৌঁছতে পারবো না। হরদাস বাবুকে? মানে তিনি হচ্ছেন স্যার একজন মস্ত বড় উকিল। তারও আবার ওই ভগিনী দেয় কিনা, ওই জমিদার বাবু ছোট ছেলে, মানে যিনি আমাদের ওই মা লক্ষ্মীকে দেখতে আসছেন, তার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছি। আবার পয়েন্টে পয়েন্টে মিলে গেছে স্যার, বুঝছেন? আর এই আমাদের পাত্রর সেই কোণে দেখতে যাবেন। কথা বললেন যদি মেয়ে ছেলেরাই দেখতে যায়, তাহলে ওই এর কোণে ও দেখে আসবে আর ওর কোণে এ দেখে আসবে। আচ্ছা স্যার, স্যার নমস্কার, আসি, ট্রেনটা ধরতে পারবো না। ওই পাকা কথা রইলো স্যার, আগামী বুধবার দিন। হ্যাঁ আচ্ছা, নমস্কার। শুনছো, অনন্ত আর কালীনাথ মেয়ে দেখতে যাচ্ছে। ভালো, তবে তোমার ছেলেকে পাঠিয়ে কত দূর কি হবে সেটা একবার ভেবে দেখো। এই যে আমি তাহলে যাচ্ছি মা বাবু। এসো বাবা, তোমাকে বলবার বা তোমার সম্বন্ধে ভাববার কিছুই নেই, তবে অনন্তকে একটু বুঝিয়ে পড়িয়ে নিও। তুমি নিশ্চিন্ত থেকো, যা বলবার আমি সব বুঝিয়ে বলেছি। আর তুমিও বাবা একটু শিখিয়ে পড়িয়ে নিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কালীনাথ, তোমার সময় হয়ে এলো যাবার। হ্যাঁ, আমি তাহলে আসি মা বাবু। এসো এসো বাবা, এসো এসো। আসি মাইমা। এসো বাবা, এসো। নে, এতে সব লেখা আছে, পড়ে নে, বেশ ভালো করে মুখস্থ করে নে। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, দস্তয়েভস্কি একজন রাশিয়ান লেখক। ওরে বাবা, এ চেয়ে হিরণ্যগর্ভ যে ঢের বেশি সোজা নাম। তুমি এটা বিদঘুটে নামগুলো ছাড়ো কালিদা। আচ্ছা, বিয়ে করে বউ আনবে, স্কুলের মাস্টারটা নিয়ে আসছো না, তার জন্য কোত্থেকে এক দস্তয়েভস্কি। শোনো, আমার ভাই এইসব মনে থাকবে না, ভুলে মেরে দেবো, হয়তো মুখে আটকেও যাবে। আচ্ছা, আমি বরং সুক্ত রাঁধতে পারে কিনা, ঘন্ট রাঁধতে পারে কিনা, এইসব কথা জিজ্ঞেস করে আসবো। আর যদি
ধরো জলধর টলধর কিছু একটা সোজা নাম বলো, তাহলে জিজ্ঞেস করে দেখতে পারি। আচ্ছা দে দে। মোপাসা মনে থাকবে তো? মোপাসা? হ্যাঁ হ্যাঁ, মোপাসা। জিজ্ঞেস করবি মোপাসার গল্প পড়েছেন? যদি বলে হ্যাঁ, তাহলে তুই জিজ্ঞেস করবি মোপাসার কোন গল্পটা আপনার সবচেয়ে ভালো লাগে, নেকলেস না বল অফ ফ্যাট। ওরে বাবা, ও দুটো গল্পই কিন্তু তুই জানিস, সেই যে তোকে বাংলায় ট্রান্সলেশন করে পড়ে শুনিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটা আমি পারবো। আচ্ছা, এছাড়াও এতে যা যা লেখা আছে বেশ ভালো করে পড়ে নে, তোর কিচ্ছু অসুবিধা হবে না। খুব বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে তুই জিজ্ঞেস করবি, কেমন? দেখি, চেষ্টা করে দেখি। হরদাস, কি মা? আরে এই ঘটকের কথা মতো ওরা সব ঠিক ব্রজকে দেখতে আসছে তো? না আসবার তো কোনো কারণ নেই মা। কি জানি বাবা, বড় ঘরের কথা, তাই একটু সন্দেহ হয়। ওইটি বড় ঘরে বিশেষত্ব মা, কথার খেলাপোরা করে না। তাছাড়া আমরাও ওজন করে ঠিক ওদের সমান না হলেও তোমার আশীর্বাদে আমাদের তো কোনো অভাব নেই মা। কাজে কাজে সেদিক দিয়ে উপেক্ষা করবার মতো ছোট আমরা নই। তাই যেন হয় বাবা, তোর কথাই যেন ঠিক হয়, ব্রজ যেন আমার বড় ঘরেই পড়ে। তাই বলে এখনো তুই বই মুখে দিয়ে বসে থাকবি, অথচ খানিক বাদেই তোকে দেখতে আসছে। প্লিজ মা, এইটুকু শেষ করে নিতে দাও। আমি তো এইখানেই রয়েছি, দেখতে এলে আমাকে ঠিকই দেখতে পাবে। মেয়ের কথা শোনো, বিয়ের জন্য দেখতে আসছে, একটু তৈরি হতে হবে না? আমি যা তাই দেখে যদি তাদের ইচ্ছে হয় তো বিয়ে হবে, নইলে এক্সকিউজ মি মা, নিজেকে বিশিষ্ট করে তাদের সামনে তুলে ধরতে আমি পারবো না। তোমাদের বাপ মেয়ের মতামত কোনোদিনই ঠিক করে বুঝতে পারলুম না মা, যা ভালো বুঝে করো। মিনা, বাপি, আমি জানি যে আমার স্টুডিয়াস মামকে লাইব্রেরি ঘরেই পাবো, কিন্তু এদিকে তোমায় দেখতে একটা সময় হয়ে গেছে যে ইউ শুড গেট প্রিপেয়ার্ড। তোমাদের ওই একই কথা বাপি, নতুন করে প্রিপেয়ার্ড আবার কি হতে হবে? কিন্তু তোমাকে দেখতে আসছে যে। বেশ তো, দেখবে। আমি তো আর ইনভিজিবল ম্যানের মতো অদৃশ্য নই। আর যদি বলতে চাও যে তাদের মনে ধরবার জন্য আমাকে সেজে গুজে ডলি পুতুল হয়ে বসে থাকতে হবে, আই অ্যাম দ্য লাস্ট পার্সন বাপি, সে আমি কিছুতেই পারবো না। ও নো নো, আই ডোন্ট মিন এক্স্যাক্টলি দ্যাট। সাজ পোশাক অবশ্য তোমার নিজের রুচি অনুসারী করবে, নোবডি শুড ইন্টারফেয়ার দেয়ার। বাই দ্য ওয়ে, তোমাকে যে সে বই দুখানা সেগুলো পড়ে দেখেছো তো? তোমার ঘুরে ফিরে সেই একই কথা বাপি, অর্থাৎ পরীক্ষার জন্য পড়া মুখস্থ করে আমি প্রিপেয়ার কি না, এই তো। কিন্তু সেটা তো তেমন দোষের নয়। তুমি নিশ্চিন্ত থাকো বাপি, যে প্রশ্নই তারা করুক উপযুক্ত উত্তর দেবার মতো শিক্ষা আমি তোমার কাছ থেকে পেয়েছি। প্রণাম করো। হয়েছে 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 হয়েছে। মুখ তোলো মা, মুখ তোলো, আর একটু তোলো, লজ্জা কি, মুখ তোলো। কি স্যার, টু দি পয়েন্ট মিলিয়ে নিন। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ না, মানে কি সব জিজ্ঞাসা করবেন করুন। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? বলো মা বলো, বলে ফেলো। ব্রজরানী দেবী। ব্রজরানী, চমৎকার নাম। শুধু তাই নয় স্যার, দেবীতে পর্যন্ত টু দি পয়েন্ট মিলিয়ে নিন, একেবারে সাক্ষাৎ দেবী স্যার, একেবারে সাক্ষাৎ দেবী। আচ্ছা, আপনি রামায়ণ পড়েছেন তো? রামায়ণে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বলো মা বলো, চুপ করে নেই কেন, বলো। রামচন্দ্রকে। রামচন্দ্রকে? কিন্তু রামচন্দ্র সীতাকে বনবাস দিলেন, পরীক্ষা নিতে গিয়ে আবারও ত্যাগ করলেন, তবু রামচন্দ্র কি আপনার ভালো লাগে? জবাব দাও মা লক্ষ্মী, জবাব দাও, চুপ করে রইলে কেন, জবাব দাও। কিন্তু তিনি তো নিজের ইচ্ছে দুঃখ দেননি। তাছাড়া তাছাড়া
তাছাড়া কি? তিনি নিজেও তো কম দুঃখ পাননি। আর থামলেন কেন? আর কি বলুন। রামায়ণে রাম ভিন্ন আর কাকে ভালো লাগবে? কেন মা লক্ষ্মী? হনুমানকে। দেখুন দেখুন স্যার, আর হাসিটা দেখুন, আবার মুখ তো ঝরে যাচ্ছে। টু দি পয়েন্ট মিলিয়ে নিন স্যার, টু দি পয়েন্ট মিলিয়ে নিন। চমৎকার বলেছেন। রামায়ণে রাম ছাড়া আর কাকে ভালো লাগবে? তবে আমার কিন্তু ভালো লাগে সীতাকে। এই মা লক্ষ্মীও তো সাক্ষাৎ সীতা কালীনাথ বাবু। তবে সুবিধের মধ্যেই যে এই সীতাকে পেতে আর ধনুক ভাঙতে হবে না। ধনুক ভাঙতে হবে না। ভাঙতে হবে। হরদাস বাবু, গরিব এক মক্কেল হিসেবে আপনার কাছ থেকে যে উপকার পেয়ে এসেছি তা জীবনে ভুলবার নয়। তাই সামান্য চেষ্টা করছি যাতে একটা সর্বনাশের হাত থেকে বেঁচে যান। আমার নাম প্রকাশ করা অসম্ভব, যেহেতু সেক্ষেত্রে আপনি বিপদের হাত থেকে নিষ্কৃতি পেলেও আমার সর্বনাশ সুনিশ্চিত। কারণ সত্য হলেও ব্যাপারটা আমাদেরই জমিদার এবং তার ছেলে অনন্তের বিরুদ্ধেই যায়। অনন্ত বড় ঘরের ছেলে হলেও নেশাখোর, মূর্খ, দুর্দান্ত গোয়ার ও হীন চরিত্র। এহেন অপাত্রের সঙ্গে আপনার ভগ্নীর বিবাহ দেওয়া সমীচীন কিনা আপনি স্থির করবেন। এই সংবাদটুকু আপনাকে না জানালে কৃতজ্ঞতা হয় বিবেচনা করি লিখলাম। কালিদা, 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 আয়। তোমার কোণে দেখে এলুম, চমৎকার মেয়ে। চমৎকার মেয়ে? তুই সত্যি বলছিস তনু? হ্যাঁ, সত্যি বলছি, খাসা দেখতে। খাসা দেখতে? তো তাহলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে, সুন্দর দেখতে। যাক, তুই আমাকে বাঁচালি অনু। মানে?
মানে বললাম তো, তুই আমাকে বাঁচালি। ও তোমার বুঝি দুর্ভাবনায় ঘুম হচ্ছিল না? না, মানে হ্যাঁ, অনেকটা তাই। তাহলে না, তোমার দুর্ভাবনা আমি কাটিয়ে দিলুম, নিশ্চিন্তে ঘুমো। না, দুর্ভাবনাটা ঠিক আমার জন্য নয় রে। তবে আসল ব্যাপারটা কি জানিস শোনো? কি? আমি তোর কোণে দেখে ভাই সত্যি কথা বলতে কি আমি খুশি হতে পারিনি। কেন? সবাই তো বলছে বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, সুন্দর? ও হ্যাঁ, সুন্দর, নিশ্চয়ই সুন্দর, কিন্তু সে তো মাটির পুতুলও সুন্দর, মানুষের চেয়ে অনেক সুন্দর। আরে আমিও তো কাদামাটির মানুষ, সোনা দিয়ে তৈরি তো নয়, সে বরং তুমি। না 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 অনু, না না, তুই সোনার চেয়ে অনেক দামি, তুই হিরে, তুই মানিক, তোর কোথাও এতটুকু খোঁত নেই রে, এতটুকু দাগ নেই। সে বরঞ্চ আমি, সে বরঞ্চ আমি। না, তুমি দেখছি বড্ড মুসুড়ে পড়েছো। কি বললি? ও হ্যাঁ হ্যাঁ, তা একটু গেছি রে। তা এতে আর তুমি কি করবে বলো? আমি আমি তোকে ঠকাবো অনু? সে তুমি পারবে না কালিদা, আমি নিশ্চয় জানি। আর তাছাড়া যাতে তোমার কোনো হাত নেই, সেখানে তোমার দোষ কি বলো? তুই তুই ঠিকই বলেছিস শোনো, যাতে আমার কোনো হাত নেই, তার জন্য আমি কি করতে পারি? আমার তো কোনো দোষ নেই। কি আশ্চর্য, কে তোমাকে বলছে যে তোমার দোষ আছে? বরং তোমার সত্যিকার মতামত জানিয়ে তুমি এটি প্রমাণ করেছো যে আজ যারা মেয়ে দেখতে গিয়েছিল তাদের থেকে তুমি আলাদা, তাদের চেয়ে ঢের বেশি তুমি আমাকে ভালোবাসো। তুই ঠিক বলেছিস শোনো, তুই ঠিক বলেছিস। তোরে বিশ্বাস যেন কোনোদিন না ভাঙে রে অনু, কোনোদিন না ভাঙে। তুমি যেন আজকে কিরকম হয়ে গেছো। কাল আমি চলি। আচ্ছা আচ্ছা, আজ তুই যা, আজ রাত অনেক হলো জানিস, কাল আসিস কিন্তু। নিশ্চয়ই আসবো। মান্য বরেষু পৃথ্বীশ বাবু। আমাদের গ্রামের জমিদার মহাশয়ের ভাগ্নে কালীনাথের সঙ্গে আপনার কন্যার বিবাহ সম্বন্ধ হইতেছে। এক্ষেত্রে কালীনাথ সম্বন্ধে কয়েকটি সংবাদ আপনাকে না জানাইলে নিজেকে আজীবন অপরাধী বলিয়া মনে হইবে। সুতরাং অযাচিত ভাবে এই পত্র লিখিতেছি। কালীনাথ শিশুকাল হইতেই পিতৃমাতৃহীন, ফলে জমিদার মামা এই অসহায় ভাগ্নেটিকে অপরিমিত স্নেহেই মানুষ করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু কালীনাথ মানুষের পরিবর্তে একটি অমানুষী হইয়াছে। কলেজে পড়ার জন্য কলিকাতা থাকাকালীন তাহার যে পদস্খলন ও চরিত্র দোষ হয়, তার অত্যাচার এই গ্রামের কয়েকটি সুন্দরী মেয়ের দরিদ্র ও অসহায় পিতামাতাকে নীরবেই সহ্য করিতে হইয়াছে। কারণ সদাশিব জমিদার মহাশয়ের উচ্চশিক্ষিত ও বড় আদরের ভাগ্নে সে। আমিও সেই হতভাগ্য ভুক্তভোগীদেরই একজন। সুতরাং মদ্যপায়ী, চরিত্রহীন, বেকার কালীনাথের হাতে কন্যা সমর্পণ করা উচিত হইবে কি না তাহা আপনি বিবেচনা করিবেন। ইতি ভাগ্যহীনা কন্যার হতভাগ্য পিতা। চিঠির বক্তব্য শুনলে এবার নিজের চোখে দেখো। বাজে স্যার, ত্রুটি পয়েন্ট সব বাজে। থামো, এরকম বাজে চিঠি বা লোকে লিখতে যাবে কেন? যায় স্যার যায়, ত্রুটি পয়েন্ট ঠিক এইরকমই একটা চিঠি, কে যেন কোন স্বার্থে। কিন্তু এই চিঠি যে লিখেছে তার কোনো স্বার্থ আছে বলে তো মনে হয় না বাবা। কোয়াইট সো, কোয়াইট সো। তাছাড়া সত্যিই যদি সে আত্মনির্ভরশীল হতো বা আত্মপ্রতিষ্ঠায় যত্নবান হতো, তাহলে MA পাশ করে মামার জমিদারিতে বসে অন্ন ধ্বংস না করে অনেক কিছুই সে করতে পারত। আগে স্যার, আপনি ঠিক আমার পয়েন্টটা ধরতে পারছেন না। মানে
অত বড় জমিদার মামার বড় আদরের একটি মাত্র ভাগ্নে সে, টু দি পয়েন্ট। তাই জীবনে তার আর কিছু করবার নেই, কেমন? এইটাই তার চরিত্রহীনতার আর একটা দিক। বেশ তো স্যার, আপনি নিজে চলুন, তারপর পাত্র দেখে ভালো করে এনকোয়ারি করে পয়েন্ট বাই পয়েন্ট মিলিয়ে নিন, তারপরে তো বিয়ে। আমি দেবো না। অবনীশ, তুমি কি বলো? আর তাছাড়া বাবা, আমরা আর এখান থেকে কি এনকোয়ারি বা করতে পারি? জমিদারের জমিদারিতে বসে জমিদার বাড়ির বিরুদ্ধে কেউই কোনো কথা বলতে সাহস পাবে না। ও তার চেয়েও বরঞ্চ সন্দেহ যখন হয়েছে। না না, এ বিয়ে হতে পারে না। কিন্তু স্যার, এই জমিদার মশাইয়ের সঙ্গে আবার দেখা হলে বুঝতে পারতেন তিনি কিরকম সজ্জন, অমায়িক, সদালাপি, মানে। চিঠিতেও ঠিক ওই কথাগুলোই রয়েছে সিদ্ধেশ্বর। তার বা তার ছেলের বিরুদ্ধে ভদ্রলোক একটি কথাও লেখেননি। আচ্ছা অবনীশ বাবা, মানে জমিদার বাড়ির ছেলে অনন্ত যে ওই মিনাকে দেখতে এসেছিল, তাকে কেমন লাগলো তোমার? সুন্দর ছেলে, কোয়াইট স্মার্ট, হেলদি, ওয়েল বিহেভড। তবে ঘটক বলছিল লেখাপড়া নাকি বিশেষ করেনি। হ্যাঁ, কি বলে স্যার? করেছে, করেছে, বহু পড়েছে স্যার। পাশ না করলে কি হবে, বাড়িতে একেবারে গাদা গাদা বই পড়েছে, মানে ইংরেজি, সংস্কৃত একবারে সমস্ত পড়ে ফেলেছে স্যার। আর বিনয়, বিনয়টা দেখলেন কিরকম? হ্যাঁ, আর শাস্ত্রে বলেছে বিদ্যাং দদাতি বিনয়, পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিন স্যার, পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিন। তুমি থামো সিদ্ধেশ্বর, তোমার তো সব সময় সব পয়েন্ট মিলেই আছে। কিন্তু বাবা, তা হতেও পারে। মিনাকে যেসব প্রশ্ন করলো, রবীন্দ্রনাথের সঙ্গে এলিয়টের কম্প্যারিজন, মোপাসার লেখার আলোচনা, মিনা বলছিল ভদ্রলোকের স্টাডি আছে। Is it? So Meena too has appreciation for the young boy, huh? Well, Gato, অনন্তর সঙ্গে যদি মিনার বিয়ের সম্বন্ধ করি, খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। বড় দিঘির মাছ বড় দিঘিতে গিয়ে পড়বে। আর তাছাড়া কালীনাথের অবস্থা তো টু দি পয়েন্ট আপনাদের তুলনায় দিঘির কাছে গোসপথ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না স্যার, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। একেবারে রাজ্যটক, টু দি পয়েন্ট মিলে যাবে স্যার, টু দি পয়েন্ট মিলে যাবে। তাহলে সেই ব্যবস্থাই করো ঘটক। ছেলে দেখেছি, ছেলে মেয়ে পরস্পরকে দেখেছে, আপত্তির কোথাও কিছু নেই, সুতরাং পাকাপাকি করে ফেল। অবনীশ, সেই আয়োজনই করো। এদিকটা তো মানে ভালোই ভালো টু দি পয়েন্ট ম্যানেজ হয়ে গেল। এখন একবার ওদিকটা গিয়ে সামলাই। আর কোন দিকটা? মানে হরদাস বাবুর বাড়ি, মানে ওই জমিদার বাবুর একটি পয়েন্ট, ওই ছেলে আর ভাগ্নের এক সঙ্গে এক রাত্রে বিয়ে হওয়া চাই। এই সবই প্রজাপতির নির্বন্ধ আর এই সিদ্ধেশ্বর ঘটকের হাত চাষ হয়ে যাবে, ম্যানেজ ঠিক করে নেবো। এখন হরদাস বাবুকে রাজি করাতে পারলি সানাই বাজিয়ে দেবো, কিচ্ছু ভাববেন না। এই নাও, জানো এক বাক্যে সবাই বলছে এমন বউ সহজে পাওয়া যায় না। সত্যি তোমার পছন্দ আছে? এরম প্রশংসা জীবনে তো বহুবার করেছো রানী বউ, আবার সুবিধে পেলেই ভুলে গিয়ে নিন্দে করতে ছাড়নি। ইয়াস চরিত্রম বোঝা দায়। এবার কিন্তু কোনো খুঁত নেই, অতি বড় শত্রুও তোমার নিন্দে করতে পারবে না। চেষ্টা করেছি রানী বউ, অনন্ত আমার ছেলে, কিন্তু কালীনাথ আমার ছেলের চেয়ে এতটুকু কম নয়। আশ্চর্যভাবে কোণে বদল হয়ে বিয়ে হলো দুজনের। আমি কিন্তু